হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর অর্থাৎ চতুর্থ শ্রেণীর দেখি আজকে কি বিষয় করি। ম্যাথ করবো ভাবছি। সবাই কি বলছে দেখে নেবো, সবারই মতামত নিয়ে আজকে ক্লাসটা হবে। হ্যাঁ স্যার। আজকে কি নিয়ে আলোচনা করব? বাংলা, ইংরেজি না অঙ্ক? অঙ্ক। আচ্ছা ঠিক আছে, চলো অঙ্ক নিয়ে আলোচনা করি। বাকিরা সবাই আসুক, ততক্ষণে আমরা একটুখানি এগিয়ে যাই। আজকে আমরা আলোচনা করব অঙ্ক বিষয় নিয়ে। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, উমেশ আলমা কে বেশি পেলো এটা আমরা আজকে জানবো ভগ্নাংশ থেকে। আমরা আগের দিন একটু ভগ্নাংশ করেছিলাম। ওপরে যেটা থাকে সেটাকে কি বলা হয়? হর। আর নিচেরটাকে? লব। ওপরটাকে লব আর লব। নিচেরটাকে হর। হর। ওপরটাকে লব, নিচেরটাকে হর। হ্যাঁ হর। তুমি এই অঙ্কটা করো তো, 6-এর অঙ্কটা 1-এর 10, 10 ভাগের 1 ভাগের সঙ্গে 7 ভাগের 10 ভাগের 7 ভাগ যোগ করো। স্যার কি বললেন? 6-এর অঙ্কটা করো। 10 ভাগের 1 ভাগের সঙ্গে 10 ভাগের 7 ভাগ যোগ করো। এই অঙ্কটা 10 ভাগের 1-এর সাথে 10 ভাগের 7 ভাগ যোগ করব। হ্যাঁ, 10 10 10 7 আর 1 7 আর 3 37। না কেমন করে হলো? এই 6 অঙ্কটা দেখো, 6 দেখতে পাচ্ছ না? 113 নম্বর পৃষ্ঠার কথা বলছি। ঠিক আছে পেয়েছি। 113 নম্বর পৃষ্ঠা 6-এরটা। পেয়েছি। বলো কত হবে ওটা? 37 কি আছে অঙ্কটাই বলো তো? যোগ করতে হবে। কতর সঙ্গে কত? হর লব 1 উপরে আর 10 7 আর 10-এর সঙ্গে। হ্যাঁ, তাহলে লসাগু কত হবে? 10 হবে। নিচে তো 37। 10ই হবে, নিচে 10 হবে আর উপরে হবে 8। 7 আর 1 8। লেখাটা পড়ছে না কেন আমার? দাঁড়াও একটু দাঁড়াও। তারপরেরটা করব। করো। নিচে হবে 6, হ্যাঁ, উপরে কত? উপরে 6। উপরে 6। 6/6 মানে কত? 0 হবে। 6 মানে 1। 6-কে 6 দিয়ে ভাগ করলে 1 হবে না? হ্যাঁ 6 জনে 6টা মিষ্টি খাবে, কটা করে পাবে? একটা করে পাবে না? হ্যাঁ। যত নিচে থাকবে ততই যদি উপরে থাকে, তার মানে ওটা এক অংশ, মানে সম্পূর্ণ অংশ। সম্পূর্ণ মানে গোটাই, সম্পূর্ণ মানে গোটাটাই। গোটা। হ্যাঁ, সম্পূর্ণ অংশ মানে গোটাটাই। চলো এবার দেখি কে বেশি পেল। বর্ধমান জেলার মশা গ্রামে রজনীদের বাড়ির ছাদে কুমড়ো গাছে 2টি কুমড়ো, বড় কুমড়ো হয়েছে। তোমাদের কুমড়ো গাছ আছে? না স্যার। কুমড়ো গাছ থাকলে কুমড়ো হয়, অনেক কুমড়ো হয়। এই বর্ষার সময় অনেক কুমড়ো হয়। প্রতিবার রজনীরা তাদের গাছের ফসল গ্রামের বন্ধুদের দেয়। এবার অনিল জেঠু কুমড়ো চেয়েছেন, তাহলে রজনী কাকে কুমড়ো দিবে? অনিল জেঠু কুমড়ো চেয়েছেন, তার মানে অনিল জেঠুকে কুমড়ো দেবেন। তোমরা কুমড়ো, তোমাদের কি হয়, ফসল হয় কিছু বাড়িতে? হ্যাঁ স্যার। কি হয়? ধান হয়। তোমরা কাউকে ভালোবেসে খেতে দাও দুটো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমরা এরকমই, গ্রামের মানুষ তো আমরা,
সবাইকে সবাই দিয়ে খায়। হ্যাঁ, দিয়ে খাই আমরা। যদি আমাদের কুমড়ো হয়, ছুটি সজনে ডাঁটা হয় বা ছুটি হয়, বা ধরো কোনো রকমের পেঁপে হলো, তো আমরা কি করি, পাশের বাড়ির লোকেদেরকে দিই। তো সেই রকমই রজনীরা কি করেছে, এবার অনিল জেঠুকে কুমড়ো দেবে। তাই রজনী গাছ থেকে একটি কুমড়ো পেড়ে সমান 4 ভাগে ভাগ করলো। তাহলে একটা কুমড়োকে কত ভাগে ভাগ করলো? 4 ভাগে। কুমড়ো ভেঙে 4 ভাগে ভাগ করলো। মানে আমরা কি লিখবো তাহলে এখানে? 4 ভাগের 1 ভাগ, 4। মানে ওপরে 1 নিচে 4। এক সেকেন্ড দাঁড়াও, লেখাটা পড়ছে না, একটুখানি ওয়েট করো। হ্যাঁ দেখো, দেখতে পাচ্ছ? তাহলে এই ঘরটায় কি লিখবো? তাই রজনী গাছ থেকে একটি কুমড়ো পেড়ে সমান 4টি ভাগে ভাগ করলো। 4টি ভাগে 2 ভাগ অনিল জেঠুকে আর 1 ভাগ রহমান চাচাকে দিল। বাকি কত থাকলো? মোট ক ভাগ? 4 ভাগ। মোট 4 ভাগের মধ্যে দিল কত? 2 ভাগ। 2 ভাগ আর 1 ভাগ রহমান চাচাকে দিল যে 3 ভাগ দিয়ে দিল। তাহলে 4 ভাগের 3 ভাগ। মধ্যে 3 ভাগ দিল, তার মানে ক ভাগ বাকি থাকলো? 1 ভাগ। 1 ভাগ। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? ওপরে 1 নিচে 4, ওপরে 1, নিচে 4 3। হ্যাঁ, ওপরে 1 নিচে 4 দিয়ে। তাহলে অনিল জেঠু পেলো গোটা কুমড়ো সমান 4 ভাগের 2 ভাগ। 1 ভাগ। 4 ভাগের 2 ভাগ, অনিল জেঠু তো 2 ভাগ পেয়েছে। আর রহমান চাচাকে দিলাম 4 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে মানে 1-এর 4। এর 4 বাড়ির বা জন্য 4 এর রাখা 1। হলো কত? বাড়ির জন্য এইটা দিলাম, এই দুটো দিলাম অনিল কাকাকে, আর এটা রহমান কাকাকে দিলাম। তাহলে এটা কত থাকলো? 1টা থেকে গেল। তাহলে 4 ভাগের একটা। মধ্যে 1 ভাগ থাকলো বাড়ির জন্য, তাহলে মানে 1-এর 4। তাহলে মজা দেখো 1 এর তো, 4। এই 2-এর 4 যোগ রহমান চাচার 1-এর 4 যোগ বাড়ির 1-এর 4 সব মিলে কি 4/4 হবে না? হ্যাঁ স্যার। 4/4 মানে 1, মানে গোটা কুমড়োটা। তার মানে গোটা কুমড়োটা মানে হচ্ছে 4/4। এবার বলো তো, অনিল জেঠু পেয়েছে না রহমান চাচা বেশি কুমড়ো পেয়েছে? অনিল। অনিল জেঠু পেয়েছে। তাহলে অনিল জেঠু খোঁচা মারবে রহমান চাচাকে। তাহলে আমরা দেখলাম 2-এর 4 বড় 1-এর 4-এর থেকে, মানে এইটা। অন্য কুমড়োটি মা সমান 6 টুকরো করলো। এবার মাও আর একটা 2টো কুমড়া হয়েছিল, মা এটাকে 6 ভাগে ভাগ করলো। ক ভাগে ভাগ করলো? 6 ভাগে। 1টা, 2টো, 2 3টে, 3টে 4টে, 4টে 5টা, 6টা। 5টা এই 6 ভাগে 6টা। ভাগ করলো কুমড়োটাকে কেটে কেটে। এবার 6টি টুকরোর 2টি টুকরো মিনুদের দিল। তাহলে কটা দিল? 2টি। 2/6। তাহলে মিনুদেরকে দিল 6টার মধ্যে 2টো। বাকি 4টি টুকরো সাবিনাদের দিল। তাহলে 6/4, 4-এর 6, 6 ভাগে 4 ভাগ দিয়ে দিল। এবার বলো তো কারা বেশি পেলো? সাবিনা পেলো। সাবিনা বেশি পেলো, সাবিনারা বেশি পেলো। তাহলে এখানে হবে সাবিনার অংশ, আর এখানে হবে মিনু। মিনু রকম পেয়েছে, তাই এখানে আমরা বলবো 2-এর 6, না 4-এর 6, 4-এর 6 খোঁচা মারবে 2-এর 6-কে। কারণ এ তো 4টে, 6টা ভাগের মধ্যে 4টে, আর এ হচ্ছে 2টো, তাহলে সবসময় খোঁচা খাবে। এবার দেখো তো এখানে লাল রং কটায় আছে, গুনে নাও চটপট। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। পিঙ্ক রং কটা আছে, সবুজ রং কটা আছে দেখো তো।
সবুজ রং 7টা। 7টা। আর এখানে বেগুনি রং কটা আছে? 6টা। 6টা। রং দেওয়া নাই কটায়? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টায়। এবার মোট কটা ঘর আছে দেখো। মোট 12 13 14 15 16 দেখো একটা 17 ঘরে কটা 18 আছে? একটা 1 2 3 4টে। একটা লাইনে 4টে আছে, এরকম কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9। 4 9 কটা হয়? 30টি। তাহলে 36টি। আমি গুনতেই যাব না, এদিকে 4টে আছে, এদিকে 9টা, 4 9 36টা। তাহলে প্রত্যেকের নিচে হবে 36। সবার নিচে কত হবে? 36। সবার নিচে 12 কত নিচে হবে? 36, 6 নিচেও 36। হ্যাঁ, কেন বলো তো? আমরা জানি ভগ্নাংশ সমান অংশ বাই মোট। কটা ভাগের মধ্যে কত ভাগ, এটাকে বোঝায় ভগ্নাংশ মানে। তাহলে মোট হচ্ছে 36টা, তার মধ্যে রং লাল করা আছে 11টাই। 36টার মধ্যে 7টাই হচ্ছে সবুজ রং, রং দেওয়া হয়নি 12টা 36টার মধ্যে। বেগুনি রং দেওয়া হয়েছে 6টা 36টার মধ্যে। এবার যদি আমি একটা অন্য রং টং দিই, হলুদ যদি আমি একটা দিই, একটা দুটো দিই, তাহলে সেখানে এখানে লিখতে হবে। এটাই বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে সব থেকে বেশি রং কোনটায় দেওয়া আছে? লালটা। সবচেয়ে বেশি রং দেওয়া লালটা। না, সব থেকে রং দেওয়া নাই, ওটা বড়। সব থেকে 12 36টা হচ্ছে সব থেকে বড়। তারপরে হবে 11 36। তারপরে হবে 11 36, 7 36। 7 36, তারপরে কত হবে? তারপরে তারপরে 6 36। 36। গুড, এই তো বুঝে গেছো। প্রথম দিকে তুমি একটা অঙ্ক বুঝতে পারছিলে না, এই অঙ্কটা দেখো তো বুঝতে পারছো কিনা। আমি এইটা তোমাকে করতে বলছিলাম, এইটা। নিচে তো 10ই হবে, বুঝতে পেরেছি। এখানে 8 হবে। 10 হবে, তার একটা 8 হবে। হুম, ঠিক। আজকে পেনটাই খুব ডিস্টার্ব করছিল প্রথম দিকে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ, বাকি অঙ্কগুলো করি সবাইকে নিয়ে। গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। আচ্ছা, শিবম, শিবম শুনতে পাচ্ছ? শিবম, শিবম শুনতে পাচ্ছ? শিবম, শিবম শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা দেখো তো, এখানে আমরা করব কোন অঙ্কটা করব? ছবি। এইটা। গ্রেটার দেন আর লেস দেন বসাই। এটাকে বলা হয় লেস দেন, আর এটাকে বলা হয় গ্রেটার দেন। তো লেস দেন আর গ্রেটার দেন বসাই। এটাতে বলো তো কোনটাতে গ্রেটার দেন, কোনটাতে লেস দেন বসবে? এটাতে কি বসবে? লেস দেন। এটাতে লেস দেন। ঠিক, গুড। ডুয়েটটা কি বসবে? এটা গ্রেটার দেন। এটাতে কি বসবে? এটা লেস দেন। এটাতে? এটাতে লেস দেন। হ্যাঁ, যে বড় থাকবে তার দিকে হা করা দিকটা থাকবে। এটাতে কি হবে? এটা লেস দেন। যে ছোট থাকবে সে খোঁচা খাবে। এটাতে কি হবে? এটা লেস দেন। এটাও লেস দেন হবে, ঠিক বলেছো, গুড। এটাতে কি হবে? এটাতে গ্রেটার দেন। কেমন করে হলো বলো তো? এটা এই দিকেটা এক অংশ, মানে একটা অংশ 10 আর 10, এইটা 10 বাই হবে 10। লেস দেন। এখানে 1 মানে 10/10, 1 মানে 10-এর 10। এটা 7-এর 10 আর এটা 10-এর 10, তাহলে 10-এর 10টা বড় না? হ্যাঁ। বুঝতে পারলে না পারলে না? না স্যার, বুঝতে পারলাম। 5-এর 7। আর এখানে আছে গ্রেটার দেন লেস দেন বসাও 1, তাহলে কি হবে? এই 1 মানে হচ্ছে 7-এর 7। 1 মানে কি? 7/7। তাহলে এখানে খোঁচা দেবে। মনে রেখো, 1 সবসময় বড় হবে, যে কোনো ভগ্নাংশ থেকে 1 বড় হবেই। যদি 500/600 হয়, আর যদি 1 থাকে, তাহলে 1ই খোঁচা মারবে। বুঝলে? মাথায় ঢুকলো? হ্যাঁ, বুঝতে তাহলে পারলাম। এখানে 1
খোঁচা মারবে 3-5-কে। হুম, মাথায় ঢুকছে না? হ্যাঁ এইটা দেখো তো কি হবে। এটা মনীষা খাতার পাতায় বিভিন্ন অংশে পেন্সিল দিয়ে বিভিন্ন নকশা করবে। মনীষা তার খাতায় একটি আয়তক্ষেত্র এই যে ছবিটা আছে, অংশ নকশা করেছে। নকশা করা হয়েছে কত? 1, 2, 3টেতে। 3টেতে করা হয়েছে 3/4 কটার মধ্যে? 4টের মধ্যে। 3/4 হুম, কটাই করা হয়নি বলো তো? কিন্তু মনীষার কিছুটা অংশ পছন্দ হয়নি। অর্থাৎ সে একটি ভাগে অর্থাৎ সমান 4/1 ভাগ মুছতে চায়। হুম, 4/1 মুছতে চায়। প্রথমে মনীষা নকশা করলো 4 অংশে 3 অংশে মুছতে চায় এখন। চলো আমরা অঙ্কে যাই, এটা তুমি করে নিও। এইখানে দেখো, এটা করতে পারবে? এটা 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 হ্যাঁ করতে পারবো। এটা উপরে কত 5 হবে? উপরে 4 থেকে 3 বাদ যাবে, 1 মানে হবে। 1 হবে। এটা কত হবে? এটা 2। উপরে 2, নিচে 4। এটা কত হবে? 4 থেকে 2 বাদ 2। নিচে 5। এবার এই অঙ্কটা দেখো, মজা দেখো। 1 অংশ। 1 অংশ মানে আমি কি ধরবো? এইটাই কত আছে? 4। তাহলে আমি 1 অংশটাকে লিখবো 4/4। 4/4 আর এখানে তো 1/4 আছেই। তাহলে 4 4টে থেকে একটা বাদ দিলে কত হলো? 3টে/4টে। তাহলে অ্যান্সার কত হলো? 3/4। 3-4। 3/4। বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, ইঁয়োরটা দেখো তো। ইঁয়োরটা দেখতে পাচ্ছ অঙ্কটা? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। 6/9 বিয়োগ ফাঁকা/9 সমান 2/9। এটা কি হবে? এখানে 4 হবে স্যার। 4। ভেরি গুড, ঠিক হয়েছে, ভেরি গুড। এই ঝয়েরটা দেখো তো কি হবে? এখানে 1 অংশ, তার মানে 5/5 5 থেকে 2 বাদ গেলে 3 হবে। 3/5। 3/5 এই তো পারছো, ভেরি গুড। এই তো পারছো। এটা কত হবে টয়েরটা? 15 15 থেকে 6 বাদ 1 2 9-এর 3 15। 6। হ্যাঁ 9 15। গুড। তাহলে আমরা দেখলাম যে এইখানে যে হরটা থাকবে, আমরা 1-কে তত বাই তত করব। তাহলে এখানে 1 আছে, 1টাকে আমরা 5/5 করব না কেন? না এখানে 7 আছে তো, তাহলে আমাদের কঠিন হয়ে যাবে, তাই এখানে 7/7 করব। হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। গুড নাইট স্যার। ওকে ওকে ওকে। হ্যাঁ কৃত্তিকা বলো। কৃত্তিকা, হ্যাঁ স্যার বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এইটা কি হবে বলো তো? 1 বিয়োগ 4-এর 7। স্যার বলুন। এই যে এইটা 1 বিয়োগ 4/7। 1 বিয়োগ 4/7, এটা হচ্ছে 7-এর 7 7-এর 7। তাহলে এটাকে আমরা 7-এর 7 ধরে নেব, বিয়োগ 4/7। তাহলে আমার হয়ে যাবে 7 উপরে হবে, এখানে 3 হবে। 3-এর 7 কত হবে? 3/7। গুড। আচ্ছা, এবার আমরা ভগ্নাংশ থেকে ভগ্নাংশ বিয়োগ করব। চলো ভগ্নাংশ থেকে ভগ্নাংশ এইটা করো।
একেরটা দেখতে পাচ্ছ হাতে কলমে? 3 এর 8-এর সঙ্গে 2-এর 8 যোগ, 3-এর 8-এর সঙ্গে যোগ করব 2-এর 8। হ্যাঁ, 3-এর 8-এর সঙ্গে, তাহলে নিচে 8ই হবে, দুটোর মধ্যে 8 আছে। হ্যাঁ, এবার 2 আর 3-এ 5, 2 আর 3-এ কত হবে? 5। 5। তাহলে আমরা এরকম ভাবে করতে পারবো। এবার বিয়োগ করি, যদি 3-এর 8 থেকে আমরা যদি 2-এর 8 বিয়োগ করি কত হবে? তাহলে 3-এর 8 এখানে থেকে 8ই হবে, 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1। 1-এর 8 কত হবে? 1-এর 8। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা বলো তো, 3-এর 8 বড় না 2-এর 8 বড়? 3-এর 8 বড় না 2-এর 8 বড়? খোঁচা দেওয়া দিয়ে করো। স্যার এটা গ্রেটার দেন হবে। এটা গ্রেটার দেন হবে? হ্যাঁ। গুড, ঠিক হয়েছে তোমার উত্তর। তাহলে তুমি ভগ্নাংশ ভালোই বুঝতে পারছো। আচ্ছা, এবার আমরা দেখি দেখি অঙ্কগুলো করি। আচ্ছা এইখানে দেখো, এইখানে লেস দেন গ্রেটার দেন বসাতে বলেছে, এগুলো বসাও তো দেখি। স্যার একের দাগেরটা, একের দাগেরটা হবে হচ্ছে 1-এর 2 আর যে নিচে যার বড়, নিচে যার বড়। স্যার তাহলে এটা লেস দেন হবে। সে হবে ছোট, সে হবে নিচে ছোট। যার বড় সে হবে ছোট। তাহলে নিচে কোনটা বড়? 3, তাহলে 3 খোঁচা খাবে। হ্যাঁ, 2-এর কাছে। তাহলে 15 আর 13 কোনটা খোঁচা খাবে? 15 খোঁচা খাবে 15 নিচে আর যার। এবার দেখো, এবার তো 15 খোঁচা খাবে। আমি বলেছি 1 সব সময় খোঁচা মারবে, 1 সব সময় খোঁচা মারবে। হ্যাঁ, 1 সব সময় খোঁচা মারবে, হ্যাঁ, সময় বড় হবে। যে কোনো ভগ্নাংশ থেকে 1 সব সময় বড় হবে। এটা কি হবে? 6 বড় না 5 বড়? 6 কে খোঁচা খেতে হবে। 1 বড় না, এটা 1 তো খোঁচা মারবে সব সময়। 6, 11, 11 আর 17, তাহলে 17 বারা খোঁচা খাবে। বুঝতে পারছো? নিচেটা দেখে আমরা অঙ্কটা গুলো মোটামুটি দিয়ে করব। ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান, তেরা ভগ্নাংশের হর একই রেখে বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে। বাড়ে। ওপরে থাকে কি? লব, আর নিচে লব। থাকে হর। মানেটা কি বলছে? ভগ্নাংশের হর একই রেখে, হর মানে নিচেরটা ধরো 4 রাখলাম, এবার উপরটা 1-এর 4 মানে 4 ভাগের 1 ভাগ, 2 করলাম 2 মানে আরো একটু বেশি, 3 করলাম মানে আরো বেশি। তাহলে লব যদি আমরা বাড়াই তাহলে ভগ্নাংশের মান বাড়ে, বাড়ে না? হ্যাঁ স্যার। ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান কি হয়? কমে। কি হবে? কমে। হ্যাঁ, যেমন ধরো 2-এর 7 আর 2-এর 8 কোনটা বড়? এটা হচ্ছে 2-এর 7। 2-এর 7টা বড়। হ্যাঁ, বলেছি যে যার নিচে ছোট সে হচ্ছে বড়, বড়। বলিনি? হ্যাঁ স্যার। নিচে যার বড় সে হচ্ছে ছোট। তাহলে এখানে আমরা পেলাম ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান কমে। কমে। মনে থাকবে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে সিস্টেম খুব ডিস্টার্ব করছে আমার ল্যাপটপটা। আচ্ছা, তাহলে মোটামুটি ভগ্নাংশ আমরা শিখে গেলাম। আচ্ছা, এবার আমরা একটা জিনিস বার করব। 8টি কুল আছে ধরো, হ্যাঁ, কটা কুল আছে? 8টি। 8টি। 1-এর 4 অংশ মানে কত? তাহলে 8কে আমরা গুণ করবো 1-এর 4 অংশ দিয়ে। তাহলে 4 দুগুণে 8, তাহলে 2টি। 2টি। ধরো 25 কেজি
চাল আছে, একের 25 5 কেজি অংশ চাল। সমান কত? তাহলে একের 5 অংশ সমান হচ্ছে 5 25 5 কেজি। 5 কেজি। বুঝতে পেরেছো? মানে আমরা ভগ্নাংশকে মান দিয়ে গুণ করব। যদি 20 টাকা কিলো হয় আলু, 20 টাকা কিলো, তাহলে হাফ কিলোর দাম হ্যাঁ। কত হবে? 20 কে আমরা হাফ হাফ দিয়ে গুণ কিলো করব, তাহলে হয়ে যাবে 10 টাকা, 10। তাই না? হ্যাঁ। 40 টাকা কিলো পটল, একের 4 অংশের দাম কত? একের 4 কিলোর দাম কত? 10। 10, 4 10 40। এইভাবে আমরা মোট পরিমাণ থেকে জিনিসের পরিমাণ বার করতে পারবো। তাহলে আজকে আমরা 124 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম। সিস্টেম খুব ডিস্টার্ব আছে, সবাইকে ধরতে পারছি না। হ্যাঁ, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো।